রহমান প্রায় দুই দশক ধরে তিনি এই আমঝুপি নীলকুঠির বিভিন্ন জায়গায় দিন এবং রাত্রি সরকারি একটা এরিয়াতে কাজ করছেন। একই সাথে তিনি রাতের ডিউটিও করেন, দিনের ডিউটিও করেন, কিন্তু মাত্র পান 100 টাকা। সর্বনিম্ন হাজিরাও বাংলাদেশে এত কম হয় না। তো সে আমিনুরের সাথে একটু কথা শুনবো। যে আমিনুর সাহেব, আপনি একটু বলেন যে ভাই, যে আপনি কত বছর যাবৎ কাজ করছেন এই নীলকুঠি চত্বরে, আর কেন কাজ করছেন বলেন। আমি 18 বছর যাবৎ এই এরিয়ার ভিতরে আসি, অথবা সরকারি নিয়োজিত নিয়োগেই আমি এভাবে কাজ করে চলে আসি। আচ্ছা, আমি একা মানুষ এভাবে থাকি, কিন্তু দেখা যায় যখন যে অফিসার আছে, যে তহসিলদার আছে, আমাকে এইভাবে হুকুমের সাথে কাজগুলো পালন করে নেয়, আমি সেভাবে বাধ্যতাভাবে করি। অথবা যে যে সময়তে যে অনুসার আসে ওনাদেরও আমি অভিজ্ঞতা করাই, কিন্তু ওরা কোনো ফলাফল হয় না, নাকি কর্ণপাত করে না, এইটা আমি কিছু জানিনি। কিন্তু আমার নিজস্ব এইভাবে দায়িত্বভাবে আমি এইভাবে হুকুমের সাথে পালন করি। রাতেও থাকেন, রাত্রিও থাকি, পাহারা দেন, রাত-দিন 24, আবার দিনেও পাহারা দেন। দিনেও পাহারা দিই, কিন্তু দিনে রাত্রি পাহারা দেওয়ার পরও মাত্র 100 টাকা। জি, 100 টাকা দিনে 100 টাকা দেওয়া হয়। তো এটা একটা বড় ধরনের বৈষম্য বলা যায়। এই যে একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে মাত্র দিনে 100 টাকার হাজিরা দেওয়া হয়। তো বাংলাদেশের মনে হয় সর্বনিম্ন যে হাজিরা, এটাতেও হয় না যে 100 টাকা। তারপরেও তার 24 ঘন্টা এই যে আমঝুপি নীলকুঠি চত্বর দেখছেন, এই নীলকুঠি চত্বরটাকে তাকে গোটা এলাকা পাহারা দিতে হয়, দেখতে হয়, গরু ছাগল এগুলিকে তাড়াতে হয়, এবং কিছু চুরি হচ্ছে কিনা রাত্রিবেলায় দিনের বেলায় সেগুলিকে দেখতে হয়। মাটি থেকে ডাল পাতা এগুলি পরিষ্কারের কাজটাও করেন। আমি ছাড়া সরকারি কোনো লোকও নেই এই জায়গায়, এবং তাকে পাহারা দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সরকারি মেহমান এখানে আসেন, এগুলিও তো থাকেন। তো আপনি টাকায় কাজ করছেন, কারণটা কি? এটা নিজ একটা দায়িত্ব মনে করি বা বাড়বে আগামীতে, এটা ভাবেন হয়তো বাড়বে, বা আমাকে হয়তো আশ্বাসও এরকম ধারা দেয় যে তুমি থাকো, তোমার একটা আসবে, কিন্তু কোনোটাই কিছু হয় না। আমিনুর রহমান, মেহেরপুর সদর উপজেলার যে ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের সবচেয়ে যে জায়গাগুলি ঐতিহাসিক, তার মধ্যে শত শত বছর আগে প্রাচীন সেই নীলকরদের সেই ইতিহাস রয়েছে যে নীলকুঠিতে। আর সেখানে আমিনুর রহমান থাকেন, দেখাশোনা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ব্রিটিশ আমলেও যদি উনি থাকতেন, তখন উনি আরো বেশি ভাতা পাইতেন মনে হয়। তারপরে এখন আমাদের বাংলাদেশে এখন এত কম মজুরিতে কেউ কাজ করে বলে আমাদের মনে হয় না। তো আপনি এত কম মূল্যে আপনি থাকেন, তো আপনার চলে কিভাবে? এভাবে চলি, কিছু দেখা যায় সবজি টবজি করলাম নিজের মেহনতে, এইভাবে। সন্তানাদি স্ত্রীগুলি তো আছে? জি, এখন বর্তমান নেই, মারা গিয়েছে নাকি? মারা গেছে। তো এখন আপনি একাই থাকেন যখন, এই 100 টাকাতে হয় মানে কি সবজি খরচ হয়? এখন নিজেকে তো থাকতে হবে, কিছু হাত মাত নেড়ে একটা ওল লাগালাম, কি একটা ঝাল লাগালাম, এইটুকু একটা পয়সা চাটা খেয়ে একবার খেতে হয়, রাত্রে খাই। মাত্র দিনে একবার খান? জি, রাত্রিবেলা। আর এই চাটা খাই। সকালে দুপুরে খেতে চান না? না। ভালো লাগে না, না মন বলে না, না অর্থের অভাব? না, অর্থ তো অবশ্যই অভাব, তাহলে তো মানুষের না খেয়ে তো থাকে না। চাটা খেয়ে এভাবে চলি আর কি। হ্যাঁ দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমিনুর রহমান একজন বেশ বয়স্ক, আমাদের সিনিয়র সিটিজেন। তিনি এই আমঝুপি ঐতিহাসিক নীলকুঠিতে থাকেন। আর সেই আমিনুর রহমান এখানে বলা যায় যে 24 ঘন্টা থাকেন নিবেদিতভাবে। আমঝুপি নীলকুঠি চত্বর পরিদর্শন, পর্যবেক্ষণ, পাশাপাশি সংরক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন, দর্শনার্থীদের এখানে দেখা, গাছপালা সংরক্ষণ করা, একই সাথে চুরিচামারি যেন না হয় সেগুলিও উনি এগুলি খেয়াল রাখেন। তারপরেও তার বলা যায় যে অর্থনৈতিক দিক থেকে চরম বৈষম্যের মধ্যে রয়েছেন। তাকে মাত্র 100 টাকা দেওয়া হয়। তো আমরা স্থানীয় সরকার বা স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদকে, বা এই পরিষদের যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, তাদের কাছেও আমাদের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি যে এ ধরনের একজন ব্যক্তি যিনি 24 ঘন্টা সময় দেন, তার দৈনিক যে ভাতাটা দেওয়া হয় সর্বনিম্ন 100 টাকা, এটা বর্ধিত করা হোক, যাতে সে অন্তত দিনে 2বার বা 3বার একটু ডাল ভাত খেয়ে আসতে পারে। এটাই প্রত্যাশা সকলের।